মাইলস্টনে বিমান দুর্ঘটনায় আজকে সারা ঢাকা শহর দেখছেন উত্তাল এবং ব্লাডের জন্য রক্তের প্রয়োজন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বার্ন ইউনিটে। যারা যারা রক্ত দিতে চান তারা বার্ন ইউনিট এবং ঢাকা শহরে বিভিন্ন হসপিটালে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি এই মুহূর্তে বার্ন ইউনিটে, দেখতে পাচ্ছেন ইমার্জেন্সিতে, কারণ অসংখ্য রুগী আছে। এই যাবৎ কত ধরো স্টুডেন্ট যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতজন মানুষে বিধ্বস্ত হয়েছে এই বিমান দুর্ঘটনা, আসলে আমরা সেটা সঠিক তথ্য আপনাদেরকে এখনও দিতে পারবো না। তো আমরা এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে, যারাই রক্ত দিতে চান বার্ন ইউনিটে চলে আসেন এবং একের পর এক হসপিটালে সামনে অ্যাম্বুলেন্স চলে আসছে, রুগী চলে আসছে আসলে, এবং এখানে ভিড়ও হচ্ছে, অসংখ্য মানুষ ভিড়ও করছে। যারা স্টুডেন্ট রয়েছে বা যারা রুগীর বাবা মা আত্মীয় স্বজন রয়েছে তারাও সেখানে অনেকেই আসছে, অনেকেই আসলে এই ঘটনাটি দেখছেন। এই মুহূর্তে দেখেন একটি অ্যাম্বুলেন্স এসেছে। আসলে এই অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে পুরা এই জায়গাটায় আসলে আতঙ্কতে ভরে যায়, এই যেন কোনো এক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি এবং দেখাচ্ছি। দেখেন প্রতিটা জায়গায় পুরো আতঙ্কের ভিতরে রয়েছে। একটা অ্যাম্বুলেন্স আসলে আসলে এই জায়গাটি খুবই হতাহত দেখাচ্ছে এবং মানুষের ভিতরে একটা ভয় কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের এই মুহূর্তে সামনে অসংখ্য মানুষ ভিড়ও করছে এবং মেডিকেলের দুই পাশ ধরে চলছে। স্বেচ্ছাসেবক যারা কাজ করছে তারা আসলে কাজ করে যাচ্ছে এবং মানুষের কারণে অনেক কাজই আসলে সঠিকভাবে করতে পারতেছে না। যারা স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে এবং পুলিশ বাহিনী রয়েছে, যারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তাটা ক্লিয়ারের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা রক্তগুলো কালেক্ট করছে। তো যারাই আপনারা রক্ত দিতে চান তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকেই লেখে রাখছে প্লাকেটে রক্ত দিন জীবন বাঁচান। তো আমরা আসলে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। বাংলাদেশে এই প্রথম বিমান দুর্ঘটনা হলো এই রকমের, তাও প্রশিক্ষণ বিমান, যেটি এমন একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে আসলে বাংলাদেশের এমন একটি জায়গায় যেখানে অসংখ্য মানুষ এবং সব স্টুডেন্ট ঢাকা মাইলস্টোন স্কুলের একদম প্রাঙ্গণে, মাঠ প্রাঙ্গণে একটি আপনারা পিকচার দেখেছেন বা ভিডিও দেখেছেন, একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা খাওয়ার কারণে এই বিমানটি আসলে পড়ে যায় এবং পড়ার সাথে সাথে পুরাই ধ্বংস হয়ে যায় এবং সেখানে ফায়ার সার্ভিস সকল ইউনিট কাজ করছে এবং পাশেই ছিল মাইলস্টোনের স্কুলের কলেজ এবং সেই কলেজের অসংখ্য শিক্ষার্থীরা এই দুর্ঘটনার কবলে পড়েন এবং কতজন মানুষ এই দুর্ঘটনার সাথে আসলে কবলে পড়েন সেটা আমরা এখনও জানিনি। দেখতে পাচ্ছেন উপদেষ্টারাও এসেছে দেখার জন্য ভিতরে এই মুহূর্তে পরিস্থিতি কী সেটা আমরা জানি না, আপনাদেরকে জানার জন্য। উপদেষ্টারা এখন ব্রিফিং করবে সাংবাদিকদের সাথে, মূল ঘটনাটা কী হয়েছে, কেন আসলে এই ঘটনাটি হয়েছে, কীভাবে হলো বা এই ঘটনার সাথে যারা জড়িত ছিল উপদেষ্টারা কথা বলবে। আমরা দেখি তাদের সাথে কথা বলে জানবো আসলে তারা ব্রিফিং দিবে এখন সাংবাদিকদের সাথে, ঘটনাটি আসলে কি হয়েছে, কতদূর হয়েছে, কিভাবে হলো, সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং বাংলাদেশে এই প্রথম আসলে এই ধরনের ঘটনা ঘটে, খুবই নজিরবিহীন। আসলে এই ঘটনাটা এর আগে এরকমের বাংলাদেশে কখনোই ঘটেনি আমার জানা মতে। এই মুহূর্তে উপদেষ্টারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিকদের সাথে তারা ব্রিফিং দিবেন, আলোচনা করবেন আসলে ঘটনাটা কীভাবে ঘটলো, এটার করণীয় কী বা তারা এই যে শিক্ষার্থী যারাই অসুস্থ হয়েছে বিমান দুর্ঘটনায় তাদেরকে কী ব্যবস্থা নেবে। দেখতে পাচ্ছেন পরে 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 হবে না হবে না কি হচ্ছে এবং সরাসরি
এবং এছাড়া ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। এর মধ্যে এই ওয়ার্ড ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ ঝুঁকির মুখে। ইতিমধ্যে একজন পাইলট বিমানের ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে, সেখানে ওনাকে আইসিইউতে নিয়ে আছে, ওনার জীবন ও সংকটের মুখে। এই অবস্থায় আমাদের বলতে পারি আমরা দেশে এটি একটি উন্নত দেশের সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এইরকম এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে, অর্থাৎ সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না, এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এই ক্ষেত্রে সকল চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে। এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা কালকে সকাল 5টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এর আগে আসলে এই ধরনের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করবো যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল 8টায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে দরকার যে বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। আমাদের এবং আমি আবার বলছি 01949043697 এই নম্বরে অথবা এই বার্ন ইনস্টিটিউটের বাইরে হেল্প ডেস্কে সবাইকে সাহায্য করা হবে। দয়া করে আপনারা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না, এতে আসলে এই যারা এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্যান্য হাসপাতালে তাদের জীবন আরো বেশি ঝুঁকির মুখে পড়বে। আপনাদেরকে সবাই দোয়া করবেন, যারা এই শিশু বাচ্চারা যারা আপনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপনারা যারা আগামীকালকে রক্ত দিতে আসবেন সবাই মিলে আমরা চেষ্টা করবো এই শিশুদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া। আমাদের প্রত্যেকের চিকিৎসা বলা হচ্ছে যে জানেন অন্যান্য হাসপাতালে জানা হয়েছে যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য ওনারা বার্ন ইনস্টিটিউটে পাঠাবেন। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করেছেন সেখানে তাদের যেটা আমরা সাধারণভাবে মনে করি আইসিইউর প্রয়োজনীয়তা, বার্ন রোগীর যতটুকু আইসিইউর প্রয়োজনীয়তা সেগুলো ওই 6 হাসপাতালে সাফিসিয়েন্ট আছে। এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে প্রস্তুত রাখা হয়েছে। অতএব আইসিইউ অথবা বার্ন রোগীর চিকিৎসায় যত চিকিৎসক সবগুলো আমাদের আমরা মনে করি শুধুমাত্র আগামীকাল রক্তের জন্য প্রয়োজন হলে আসলেই চলবে, বাকি সকল বিষয় থ্যাংক ইউ। ভাই আসবে
এবং আসলে উপদেষ্টারা ব্রিফিং দিয়ে চলে গেলেন এবং আজকে তারা যে তথ্য দিলেন এবং সব কিছু আপনারা শুনলেন। যারা রক্ত দিবেন গতকাল থেকে ঢাকা মেডিকেল এ যাবৎ 16 জনের মতো মারা গেছে। চেষ্টা করতেছি যত বেশি ভাই হইছে ভাই আপনারা সবাই প্লিজ ভিডিও নিয়ে নেন ক্যামেরা জুম আছে ভাই ক্যামেরা জুম আছে পিছে আসেন প্রত্যেকটা ক্যামেরা জুম আছে অবস্থা খারাপ, কিন্তু এখনো অনেকের আশা আছে যে বেঁচে থাকার সুযোগ আছে। আমরা চেষ্টা করতেছি যাতে হচ্ছে সবগুলো ক্যাপাসিটি ইউজ করে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়। আমরা ভরসা আমরা চেষ্টা করি। আর যেখানে যেখানে যারা আছে রক্ত দেওয়ার দরকার আছে, এটা হচ্ছে আমাদের একটা ইস্যু, সেটা যদি সম্ভব হয়। আর আমাদের কিছু আইসিইউ, তারপরে আরো কিছু ফ্যাসিলিটি আছে বিভিন্ন হাসপাতালে, ওইটা আমরা সমন্বিত ঢুকবে তো। হ্যাঁ ঠিক আছে, এতটুকু আমরা আমাদের চেষ্টা করতেছি। পরিপূর্ণ সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় আপনাদের জানাবে, শিক্ষা মন্ত্রণালয় আমরা দেখে গেলাম, আরও দেখি আমরা কি ব্যবস্থা করতে পারি। ডাক্তাররা কিছু তাদের যে চাহিদা আছে এটা দিচ্ছেন, সরকার ব্যবস্থা নেবে, দ্রুতই আমরা ব্যবস্থা নেব। এই সংখ্যাটা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জেনে নিন, তাদের কাছে সমন্বিত সংখ্যাটা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। একে একে উপদেষ্টারা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে উপদেষ্টারা চলে যাচ্ছে, তারা ব্রিফিং দিল। আজকে মোট যাবৎ 16 জন মতো ঢাকা মেডিকেলে এবং বান ইউনিটে মারা গিয়েছেন এবং আহতদের সংখ্যা বাড়তি আছে। যারাই এই আহতদের সংখ্যা এবং তাদের কী কী পদক্ষেপ নেবে তারা সঠিক তথ্য আমাদেরকে দিয়েছেন এবং আপনারা শুনলেন। কারণ বর্তমানে বাংলাদেশে এই একটি ঘটনা যেটি আসলে নজিরবিহীনের মতো কাজ করছে, এমন একটি ঘটনা আসলে ঘটেছে এই পাইলট এবং জীবন দুর্ঘটনা ঘটেছে, আসলে সেটা খুবই হতভম্ব এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা মেডিকেল আমরা রয়েছি বান ইউনিটে এবং এখানে উপদেষ্টারা রয়েছে এবং ব্রিফিং দিয়েছে। একটা সময় সবাই এখন চলে যাবে। তাদের সর্বশেষ যে তথ্য ছিল সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই ভালো আছে, কই যাও? বুঝতেছে না কই যেখানে নামতে ওখানে আর একটু পরে উপদেশ থেকে বের হইতেছে, গাড়ি দেখতেছে না। উপদেষ্টা বেরিয়ে পড়ছেন এবং দেখতে পাচ্ছেন গাড়ি দেখতেছে ব্রিফিংগুলো এবং আমরা শুনলাম। আপনি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমরা যাদের সুযোগ আছে তারা যাতে রক্ত দিতে চলে আসে এবং এটা সমন্বয় করার চেষ্টা করছে। বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন রক্তদান সংগঠন আছে, ওরা আসতেছে। এটা আমাদের আরেকটা কাজ আছে। আর হাসপাতাল থেকে অনেকগুলো আমাদের কাছে রিকোয়ারমেন্ট আসতেছে সরকারের কাছে, ওগুলো আমরা দিয়ে এটার সামনে চলে আসেন। আরো সোজা সামনে বললেন না। চলে আসেন। থ্যাংক ইউ। রক্ত প্রয়োজন ঢাকা মেডিকেলে দেখতে পাচ্ছেন বানুয়াতে চলে আসছে হসপিটাল এবং কাজ করছে স্বেচ্ছাসেবক দল এবং স্টুডেন্টরা। যারা রক্ত দিবেন তারাই শুধু এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন, দেখতে পাচ্ছেন। আর শুধু অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য প্রবেশ দিচ্ছে, বাকি সব গাড়ি ধীরে সুস্থে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এবং ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক যারা রয়েছে, বিভিন্ন কলেজ ভার্সিটির ছেলেপেলে যারা এই মুহূর্তে কাজ করছে, তারা জোর আহ্বান জানাচ্ছে সবাইকে ধীরে সুস্থে যাবেন এবং রক্ত দেওয়া ছাড়া ব্যতীত কেউ এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন না আজকে এবং দিনে। কারণ শুধু রক্তের প্রয়োজন, এবি নেগেটিভের রক্তের দরকার এবং কাজ করছে স্বেচ্ছাসেবক দল, কাজ করে যাবে এবং আমরা তাদেরকে সহযোগিতা করব, সেটাই আমাদের কাম্য। কারণ অযথা কেউ ভিড় করব না এই রাস্তাতে। যারা রক্ত দিবেন শুধু তারাই এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন ঢাকা বান ইউনিট আমরা এই মুহূর্তে রয়েছি। ঢাকা বান ইউনিট, এই যে বাংলাদেশে এই প্রথম বিমান দুর্ঘটনায় এত পরিমাণে ক্ষতি হলো এবং অসংখ্য ঝরে গেল প্রাণ। ছোট ছোট বাচ্চারা যারা মর্নিং ওয়ার্কে স্কুল করেন
তারা মাইলস্টোন স্কুলে আজকে ঘটে গেল 21/7/2025 সোমবারে, যে দিনটি বেলা 12টা থেকে 12:30 নাগাদ যে দুর্ঘটনাটা ঘটে, আসলে এই দুর্ঘটনার কারণে অসংখ্য মানুষ আহত হয়, প্রাণ যায়। বেশিরভাগ শিক্ষার্থী যারা রয়েছেন এবং অনেককে নিয়ে আসা হয় এই যে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে। তো আমরা দেখতে পাচ্ছেন ঢাকা বার্ন ইউনিটের বর্তমানের অবস্থা, এখানে ভিড় করছে অসংখ্য মানুষ এবং বেশিরভাগই রক্তের প্রয়োজন, এবি নেগেটিভের রক্ত দরকার। যারাই রক্ত দিবেন তারাই শুধু আজকে এই ঢাকা বার্ন ইউনিটে আসবেন, অযথা কেউ এসে ভিড় করবেন না। আর এই ঘটনাটি আসলে আবারও আমাদেরকে জুলাইয়ের মতো মনে করিয়ে দেবে এবং স্মরণে থাকবে যে বাংলাদেশে এই প্রথম এই ধরনের নজিরবিহীন একটি ঘটনা ঘটে। অনেক ঘটনা ঘটে, কিছুদিন আগে একটি ইন্ডিয়াতে যে ঘটনাটি ঘটেছিল বিমান দুর্ঘটনা, সেটা একটি মেডিকেলের যে ছাত্রাবাস রয়েছে সেখানে ঘটে এবং সেম বাংলাদেশে যে বিমানটি রয়েছে, বিমানটি আসলে যেটা আমরা বলি এটা কোনো যুদ্ধ বিমান না কোনো যাত্রী বিমান, এটা শুধু পাইলটের যারা প্রশিক্ষণ যারা দেয় তাদের বিমান। তারা প্রশিক্ষণ চলাকালীন আসলে এই দুর্ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের বর্তমান অবস্থা, প্রায় দুপুর 12টা নাগাদ এখানের এই বর্তমান অবস্থা। অসংখ্য ছাত্রছাত্রী নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত প্রায় 19 জনের মতো ছাত্রছাত্রী মারা যান, যেটা আমরা শুনেছি, এবং আরও আশঙ্কাজনক রয়েছে। তো সবাই ধৈর্য ধরুন, সবাই দোয়া করবেন, যারাই আসলে এই দুর্ঘটনার সাথে জড়িত ছিলেন তারা জানি সবাই ভালো থাকেন, হেফাজতে থাকেন, এবং যাদের বাবা মার কোল খালি হয়েছে, যেসব ভাই বোনের আলাদা হয়েছে বা দুর্ঘটনা ঘটেছে, তারা জানি শক্ত থাকেন এই মুহূর্তে, সেই প্রার্থনা করি। সবাইকে আহ্বান জানাবো এবং এই রকমের ঘটনা জানি বাংলাদেশ আর কখনোই না ঘটে, সেটাই আমরা চাবো এবং প্রার্থনা করব। কারণ এই ঘটনা আমাদেরকে আসলেই মনে করে দেয় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটনা। আসলে এটা কাম্য নয়, কোনো রকমই আমাদের এই ধরনের ঘটনা কাম্য নয়। কারণ আমরা এই যে আজকের যে ঘটনাটি, এটা কেউ জানে না আসলে প্রশিক্ষণ বিমানটি কি হয়েছিল, কেন এই বিমানটি দুর্ঘটনা ঘটলো, কি কারণে, সেটা আমরা জানবো। এবং দেখতে পাচ্ছেন বিএমপির এসেছেন। বাংলাদেশে এই প্রথম বিমান দুর্ঘটনায় এত পরিমাণে ক্ষতি হলো এবং অসংখ্য ঝরে গেল প্রাণ। ছোট ছোট বাচ্চারা যারা মর্নিং ওয়ার্কে স্কুল করেন, তারা মাইলস্টোন স্কুলে আজকে ঘটে গেল 21/7/2025 সোমবারে, যে দিনটি বেলা 12টা থেকে 12:30 নাগাদ যে দুর্ঘটনাটা ঘটে, আসলে এই দুর্ঘটনার কারণে অসংখ্য মানুষ আহত হয়, প্রাণ যায়। বেশিরভাগ শিক্ষার্থী যারা রয়েছেন এবং অনেককে নিয়ে আসা হয় এই যে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে। তো আমরা দেখতে পাচ্ছেন ঢাকা বার্ন ইউনিটের বর্তমানের অবস্থা, এখানে ভিড় করছে অসংখ্য মানুষ এবং বেশিরভাগই রক্তের প্রয়োজন, এবি নেগেটিভের রক্ত দরকার। যারাই রক্ত দিবেন তারাই শুধু আজকে এই ঢাকা বার্ন ইউনিটে আসবেন, অযথা কেউ এসে ভিড় করবেন না। আর এই ঘটনাটি আসলে আবারও আমাদেরকে জুলাইয়ের মতো মনে করিয়ে দেবে এবং স্মরণে থাকবে যে বাংলাদেশে এই প্রথম এই ধরনের নজিরবিহীন একটি ঘটনা ঘটে। অনেক ঘটনা ঘটে, কিছুদিন আগে একটি ইন্ডিয়াতে যে ঘটনাটি ঘটেছিল বিমান দুর্ঘটনা, সেটা একটি মেডিকেলের যে ছাত্রাবাস রয়েছে সেখানে ঘটে এবং সেম বাংলাদেশে যে বিমানটি রয়েছে, বিমানটি আসলে যেটা আমরা বলি এটা কোনো যুদ্ধ বিমান না কোনো যাত্রী বিমান, এটা শুধু পাইলটের যারা প্রশিক্ষণ যারা দেয় তাদের বিমান। তারা প্রশিক্ষণ চলাকালীন আসলে এই দুর্ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের বর্তমান অবস্থা, প্রায় দুপুর 12টা নাগাদ এখানের এই বর্তমান অবস্থা। অসংখ্য ছাত্রছাত্রী নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত প্রায় 19 জনের মতো ছাত্রছাত্রী মারা যান, যেটা আমরা শুনেছি, এবং আরও আশঙ্কাজনক রয়েছে। তো সবাই ধৈর্য ধরুন, সবাই দোয়া করবেন, যারাই আসলে এই দুর্ঘটনার সাথে জড়িত ছিলেন তারা জানি সবাই ভালো থাকেন, হেফাজতে থাকেন, এবং যাদের বাবা মার কোল খালি হয়েছে, যেসব ভাই বোনের আলাদা হয়েছে বা দুর্ঘটনা ঘটেছে, তারা জানি শক্ত থাকেন এই মুহূর্তে, সেই প্রার্থনা করি। সবাইকে আহ্বান জানাবো এবং এই রকমের ঘটনা জানি বাংলাদেশ আর কখনোই না ঘটে, সেটাই আমরা চাবো এবং প্রার্থনা করব। কারণ এই ঘটনা আমাদেরকে আসলেই মনে করে দেয় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটনা। আসলে এটা কাম্য নয়, কোনো রকমই আমাদের এই ধরনের ঘটনা কাম্য নয়। কারণ আমরা এই যে আজকের যে ঘটনাটি, এটা কেউ জানে না আসলে প্রশিক্ষণ বিমানটি কি হয়েছিল, কেন এই বিমানটি দুর্ঘটনা ঘটলো, কি কারণে, সেটা আমরা জানবো। এবং দেখতে পাচ্ছেন বিএমপির এসেছেন।
ঢাকা মেডিকেলে এই মুহূর্তে পৌঁছেছে বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এসেছেন এবং সবাই এসেছেন এবং দেখার জন্য এসেছে। একটি হসপিটালের সামনে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স এসেছে এবং সবাই আতঙ্ক হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে একটি যখন অ্যাম্বুলেন্স আসে আতঙ্ক হয়ে যায় এবং তাকে ঘিরে রয়েছে বিভিন্ন সাংবাদিক এবং সাধারণ জনগণ এবং তার সাথে কথা বলার চেষ্টা করছে, তাকে ভিতরে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবার কাছে সে অনুরোধ করছে কেউ ভিড় করবেন না এবং একাই যাব, ভিতরে প্রবেশ করব, কেউ ভিতরে আসবেন না কারণ এখানে ভিড় করবেন না। দেখতে পাচ্ছেন বাহিনীতে এসেছেন এবং তিনি ভিতরে প্রবেশ করবে দেখার জন্য, কাউকে না যাওয়ার জন্য, ভিড় না করার জন্য সে আহ্বান জানাচ্ছে। একে একে সবাই আসছে, জামাতের, বিএনপির এবং এনসিসিবি সবাই একে একে সবাই এসেছেন এই বাহিনীটি দেখার জন্য এবং তিনি বারবার বলছেন একাই যাবো ভিতরে, কেউ ভিড় করবেন না, কেউ বাধা দিবেন না এবং একাই ভিতরে প্রবেশ করবো, আমার সাথে কেউ আসবেন না এবং ভিড় করবেন না। ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে দেখতে পাচ্ছেন হাজার মানুষের জনতার ভিড় এই মুহূর্তে। শুধু একটাই যে আজকে বাংলাদেশে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে ঘটনাটি ঘটে ঢাকা মাইলস্টোন স্কুলের উত্তরা কলেজে, সেই কলেজে দুর্ঘটনার কারণে অসংখ্য মানুষ আহত এবং নিহত হয়, সেই মানুষগুলোকে দেখার জন্য এবং রক্ত দেওয়ার জন্য এই ঢাকা বার্ন ইউনিটে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের সমাগম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে ঢাকা বার্ন ইউনিটে এবং যারা অ্যাম্বুলেন্স আসছে একের পর এক রোগী নিয়ে, কেউ 70-80-90% পর্যন্ত শরীরের অংশ পুড়ে গেছে, অনেকেরই বাঁচার আশঙ্কা জনক। তো আমরা দোয়া করবো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, পদে থাকে। দেখতে পাচ্ছেন পুরা ঢাকা বার্ন ইউনিটে অসংখ্য মানুষের ভিড়, দুপুর 12টা থেকে এখন বিকাল 6টা পর্যন্ত চলছে। সেনাবাহিনীর একটি ইউনিট চলে এসেছে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে, দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একটি ইউনিট তারা এসেছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলকে মানুষের থেকে সুরক্ষা রাখা এবং এখানকার অবস্থানকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ সাধারণ জনগণ কেউই কথা শোনে না, যে যার মতো করে এখানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে ঘটনাটি আসলে ভয়াবহ একটি ঘটনা, যারা এই ঘটনা জড়িত হয়েছেন তারাই আসলে বুঝতে পারছে এবং যেসব ভাই বোন বা যেসব মায়েদের সন্তান আজকে এই মুহূর্তে নিহত বা আহত হয়েছেন তারাই আসলে বুঝতে পারছে, কারণ সাধারণ মানুষজন কিছু বুঝবে না, শুধু দেখে যাবে। আমরা দেখার জন্য ভিড় করবো না, আমরা ইনশাল্লাহ আমরা এখানে সে ভিড় করবো না, অযথা ভিড় করে এখানকার মানুষকে বিব্রতে ফেলবো না। যারা স্বেচ্ছাসেবক দল রয়েছে, যারা কাজ করছে, তারা আসলে তাদেরকে কাজ করতে দেবে ইনশাল্লাহ, তাহলে আমাদের ফলাফলও ভালো হবে এবং সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ঢাকা বিভিন্ন আজকে হসপিটালে, শুধু ঢাকা মেডিকেল না, যারা বেশি দগ্ধ হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল আনা হচ্ছে, আর বাকি সবাইকে বিভিন্ন হসপিটালে উত্তরা থেকে শুরু করে কিছু হসপিটালের নাম বলে দেবো, সেসব হসপিটালে আসলে তারা এই মুহূর্তে অবস্থান করছে। আপনারা চাইলে রক্ত দিতে চাইলে সেখানেও দিতে পারবেন। ভালো থাকবেন এবং যখনই একটি অ্যাম্বুলেন্স আসে মানুষজন আসলেই আতঙ্ক হয়ে যায় এবং খুবই মনের ভিতরে একটা কেমন যায় যে এই কোনো একটি অ্যাম্বুলেন্স আসছে, হয়তো কোনো বাইকে নিয়ে, কোনো এক বোনকে নিয়ে। আমরা এরকম আশা না করি, আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং স্বেচ্ছাসেবক দলকে কাজ করতে দেই, সেটাই আমাদের কাম্য। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। মির্জা ফখরুল এই মুহূর্তে ভিতরে থেকে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং ভিতরে কি অবস্থা তিনি সেটা দেখে আসলেন,
ঢাকা বার্ন ইউনিট আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাকে ঘিরে রয়েছে অসংখ্য সাংবাদিক এবং জনগণ। ভিতরে এই মুহূর্তে কী কী হলো বা কী পরিস্থিতি দেখে আসলো তিনি সেটা সাংবাদিকদের সাথে জানাবেন, আমরা জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো কী হয়েছে ঘটনা, ভিতরে সে কি দেখে আসলেন, ভিতরের এই মুহূর্তে পরিস্থিতি। কথা বলছেন সাংবাদিকদের সাথে মির্জা ফখরুল ভাই সামনে দেন ভাইয়া। পাচ্ছেন ফ্রেম কথা বলতেছে, মির্জা ফখরুল কথা বলতেছে, মির্জা ফখরুল এবং এটা হচ্ছে কারো বুম আছে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সেটা বলে। বলেন দ্রুত। ভাই রক্তের স্যাম্পল নেওয়া হচ্ছে, যারা রক্ত দিতে চান এই মুহূর্তে এখানে স্যাম্পল নেওয়া চলছে এবং রক্তের গ্রুপ জানেন না রক্ত দিবেন তারা এখানে এসে স্যাম্পল নিতে পারবেন। এই যে আপনাদের রক্তের স্যাম্পল নেওয়া হচ্ছে এবং রক্তের কোন গ্রুপ আপনার সেটা বলে দেওয়া হবে এবং যারা এই রক্ত দিতে চান ঢাকা মেডিকেলে এই মুহূর্তে চলছে, ঠিক এই বরাবর আসবেন এখানে রক্ত দিতে পারবেন। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আজকে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটি ঘটল, এই ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের সারা জায়গায় বিশেষ করে ঢাকা মেডিকেল, উত্তরা এবং আরও অনেক জায়গায় যেসব হসপিটাল রয়েছে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এই মুহূর্তে ঢাকা বার্ন ইউনিটে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এবং যারা এই দুর্ঘটনায় কবলে পড়েছেন শিক্ষার্থীরা, ভাই ও বোনেরা, তারা অনেকেই তাদেরকে এখানে আনা হয়েছে। এই মুহূর্তে আমরা যে তথ্য জানতে পারলাম ঢাকা মেডিকেল থেকে শুরু করে এবং বাংলাদেশ মেডিকেল আরও যত হসপিটাল রয়েছে তার মোট যাবৎ মৃত্যুর সংখ্যাটা প্রায় 19 থেকে 20 এবং আহতের সংখ্যা প্রায় শতাধিক। কারণ এই স্কুলে যে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে একমাত্র তাদের চাপ দেখলে দেখা যাবে বা জানা যাবে সঠিক তথ্যটা। তো এই ছিল আজকে ঢাকা মেডিকেল থেকে দেখতে পাচ্ছেন এই ঢাকা মেডিকেলে প্রতি দলের নেতারা বিএনপি, জামায়াত এবং এনসিপি থেকে শুরু করে এবং উপদেষ্টারা সবাই একে একে এসেছেন এবং এখানকার পরিদর্শন করেছেন, পরিস্থিতি দেখেছেন এবং তাদের কথা শুনেছেন এবং সাংবাদিকদের সাথেও তারা কথা বলেছেন এবং সরকারি পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেটা জানিয়েছেন। তো আজকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের থেকে সরাসরি তো যারাই আসলে ঘটনাটি দেখেছেন, আজকে আসলে 21/7/2025 যে সালটি রয়েছে এবং যে দিনটি, এটা আসলেই আবার আমাদেরকে বাংলাদেশকে মনে করিয়ে দিল এবং সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা দেন। দেখেন চারদিকে মানুষ রয়েছে এত পরিমাণে এবং স্বেচ্ছাসেবকেরা কাজ করে যাচ্ছে, কারণ এখানে অসংখ্য মানুষই
এসেছে দেখার জন্য, কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এখানে যেমন ট্রাফিক বিভাগ রয়েছে, বিএমপি, এবং রয়েছে অ্যাম্বুলেন্সের যে কর্তৃপক্ষ রয়েছে, বাংলাদেশ অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ, এবং আরও কয়েকটি বাহিনী কাজ করছে। যেমন আমি বললাম আপনাদেরকে, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতিরাও কাজ করে যাচ্ছে এবং রক্ত চাচ্ছে। নেগেটিভ রক্তটা বেশি প্রয়োজন এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন জরুরি রক্তের প্রয়োজন। যারা যারা রক্ত দিতে চান তারাই শুধু এখানে আসবেন। আজ বা কাল বা পরশু আপনাদের রক্ত নেওয়া হবে। এই যে দেখেন জামাতের লোকেরাও এখানে এসেছে। বাংলাদেশ খেলাফত যুবদল মজলিস তারাও এসেছেন, বিভিন্ন দলই এখানে এসেছেন এবং এক একের দেখে যাচ্ছে এবং এটার অবস্থা সম্পর্কে। এবং যারা রক্ত দিতে চান, এই যে স্বেচ্ছায় রক্ত এবং ট্রেন চলছে, রক্ত নিচ্ছে এবং এটা আসলে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে সবাই। আর যারা রক্ত দিবেন তারা এখানে চাইলে নাম লেখাতে পারেন স্বেচ্ছায় রক্ত দিতে। 2000-এর মতো এফএফটি রক্ত লাগবে, যেটা আমরা আসলে জানতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাব, পুলিশ, আর্মি সকল বাহিনী এসেছে নিরাপত্তা দেওয়ার জন্য বা এখানকার অবস্থাটা শান্ত করার জন্য। তো এই ছিল সরাসরি ঢাকা মেডিকেল এবং ঢাকা বাণিজ্যের, এবং আপনাদেরকে সবাইকে হাত জোরে অনুরোধ করব কেউ এখানে এসে ভিড় করবেন না। এবং আপনারা এই যে তথ্যটি আজকে সকল মিডিয়া টেলিভিশনের থেকে আপনারা জানতে পারবেন, বাট এখানে এসে দেখার মতো কিছুই নাই। বাট এখানে শুধু আসবেন যারা রক্ত দিবেন। ভাই, আপনার রক্তের কারণে একটু প্রাণ বেঁচে গেলে আপনি কিন্তু ধন্য, কারণ এই ধরনের সেবার কাজ অনেকেই কিন্তু করতে পারে না। কারণ এই সেবার কাজের সাথে নিয়োজিত থাকবেন এবং অযথা ভিড় করবেন না, সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন আমরা রয়েছে বান ইউনিট, বাংলাদেশ জাতীয় বান ইউনিট, যেখানেই আসলে সংখ্যাটা বেশি এবং সাংবাদিক ভাইয়েরাও রয়েছে। আপনারা যদি কোনো তথ্য জানতে চান, সাংবাদিকদের টেলিভিশন আছে, বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেল আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। যে অসংখ্য নিউজ চ্যানেল রয়েছে, মিডিয়া চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনার তথ্য পাবেন। অযথা ভিড় না করে আমরা সবাই বাসায় থাকি এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করি, দোয়া করি এবং সুস্থ থাকে। যাদের ভাই বোন হারিয়েছেন, যাদের বাবা মার সন্তান হারিয়েছে, তারা যেন এই মুহূর্তে ভেঙে না পড়ে সেই আহ্বান করব এবং সবাইকে সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য আহ্বান করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। গাড়ি আছে এবং দেখতে পাচ্ছেন একটি লাশবাহী একটি গাড়ি এসেছে উন্নত ঢাকা বানিয়ে নিতে। পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ। নেটওয়ার্ক নাই। অ্যাম্বুলেন্স আসতেছে, দেখেন অ্যাম্বুলেন্স আসলেই আসলে মানুষ আতঙ্ক হয়ে যায় এবং স্বেচ্ছাসেবক কর্মীরা তারা তাকে সহযোগিতা করে দেয় এবং সুস্থ মতো যাওয়ার পরিকল্পনা করে দেয় এবং রাস্তা ক্লিয়ার করে দেয়। এই ছিল বানিনী থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনারা সঙ্গে থাকুন এবং জানুন, কারণ কেবল সন্ধ্যা হলো, আরও অনেক কিছু আপডেট পাবেন। বর্তমানে এখানকার পরিস্থিতি কী কী থাকছে এবং সর্বশেষ কী হলো, কতজন রোগী আসলো, কারা কারা আহত বেশি হলো। আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কার কাছে যাব? আপনারা সহযোগিতা করেন, রাস্তাটা ফাঁকা রাখি।